কিভাবে যে বুঝাবো বা ভিডিওতে বলবো এটা আমি বুঝতে পারতেছি না। তো আমার মনে থাকে না, সমস্যাটা হচ্ছে এই। তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে নীলাচলে। তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে আর কোথাও যাই নাই, চলে আসলাম নীলাচলে। দেন হচ্ছে এই নীলাচল আশেপাশে যে কটা স্পট আছে সবগুলো ঘুরবো, তারপরে যাব হচ্ছে নীলগিরিতে। এইগুলো হচ্ছে আজকের প্ল্যানিং। অ্যান্ড সন্ধ্যা পর্যন্ত আশেপাশে যা যা আছে সবগুলো কভার করার চেষ্টা করব, অ্যান্ড একটু ভালো সময় কাটানোর ট্রাই করব। সো দেখি কতটুকু করা যায়। সো যাচ্ছি হচ্ছে নীলাচলের দিকে। আর বান্দরবনে খুব কম আসা হয়েছে, আমার কক্সবাজার সাজেক খুব বেশি যাওয়া হয়েছে। সো এই জন্য হচ্ছে আমার ওদিকে একটু যাতায়াত বেশি। সো নীলাচল হচ্ছে আর 2 কিলোমিটার। সো আমি এখন বান্দরবনের পথে ঘুরতেছি বাইক নিয়ে, আমার ছোট্ট একটা কিউট বেবিটাকে নিয়ে। আর এখানকার বাড়িঘরগুলো অনেক অন্যরকম বান্দরবনের, তো দেখতে অবশ্য ভালোই লাগে। ও রে কি খাড়া ঢালু রে ভাই রে ভাই, এন থেকে যদি পিছে জায়গা বাইক শেষ, স্টার্ট বন্ধ হয়ে গেলে তো শেষ। ইয়েস, চলে আসলাম হচ্ছে আমার নীলগিরিতে। বাইক ঢুকানো যাবে না? ও, সো বাইকটা হচ্ছে এখানে রাখতে হবে আমাদের। সো বন্ধুরা নীলাচল ঘোরা শেষ, এখন যাব হচ্ছে আমরা শহরের দিকে। তো শহর থেকে যাব হচ্ছে মিলনছড়ি যাব। চলো, ঠান্ডা প্রচুর, রোদ কিন্তু তারপরও ঠান্ডা। এই হচ্ছে ব্যাপার, প্রচুর ঠান্ডা রে ভাই। রোদ দেখা যেতেছে কিন্তু প্রচুর ঠান্ডা। কিভাবে যে বুঝাবো বা ভিডিওতে বলবো এটা আমি বুঝতে পারতেছি না। তো আমরা হচ্ছে নীলাচল থেকে বের হয়ে গেছিলাম, তো তারপর ডিসাইড করলাম যে আমরা নীলগিরি যাব। তো এখন আমরা নীলগিরির পথে উদ্দেশ্য করে যাচ্ছি। এই বান্দরবান শহর থেকে নীলাচল ঘুরলাম, ওখানে হচ্ছে 3-4 কিলোমিটার। আর নীলগিরি যেটা সেটা হচ্ছে 40 কিলোমিটার। সো ওটা অনেকটা দূরে। চিম্বুক হচ্ছে 24 কিলো, নীলগিরি হচ্ছে 47 কিলো। অ্যান্ড যাতায়াতে মোটামুটি আপনার যাইতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। অ্যান্ড বাইকে তো পাহাড়ি রাস্তা, উঁচা নিচা রাস্তা, স্বাভাবিক একটু সময় লাগবে। A few moments later. হ্যালো বন্ধুরা, চলে আসলাম হচ্ছে আমরা নীলগিরিতে এখন। তো আমি প্রায় অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিটের মতো রাইড করছি। রাইড করে হচ্ছে আমি এখন নীলগিরিতে চলে আসি। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে। তো আপনার ডান দিকে হচ্ছে নীলগিরি রিসোর্ট। তো আমরা রিসোর্টে যাবো না, আমরা হচ্ছে সামনের দিকে যাবো। তো দেখি এখানে কি করা যায়। আমি এখান থেকে টিকিট কাটতে হবে। তো আমাদের 50 টাকা করে টিকিট কাটতে হবে পার পারসন। তো আগে বাইকটা নিচে রাখতে হবে, দেন রাইখা তারপরে হচ্ছে পার পারসন 50 টাকা করে আবার টিকিট কাটতে হবে। তো চলুন আগে বাইক রাখা যাক, দেন তারপরে হচ্ছে আমরা এইটার ভিতরে যাবো অ্যান্ড ছবি তুলবো, একটু এনজয় করবো, এই তো আর কি। এগুলো ছাড়া তার দেখিনি অ্যাক্টিভিটিস। তো এগুলো করা যাক। তো চলুন আগে বাইকটা রাইখা দেন হচ্ছে বাকি কথা হবে। আর এখানে আসতে আমার যেই কষ্ট হয়েছে বাইরে ভাই, মানে বলার মতো না। একে তো হচ্ছে গরম, মানে সকালে ছিল শীত, এখন হচ্ছে গরম। সকালে উঠছি গরম, আবার চেকপোস্টে আবার আটকাইছে আমাদের, আবার এনআইডি কার্ড মানে দেখতে চাইছে। তো এগুলো নিয়ে অনেক প্যারা ছিলাম। তো চলুন আগে একটু বাইকটা রাখি, দেন এখানে একটু সময় কাটাই। 2 hours later. হ্যালো বন্ধুরা, চলে আসলাম হচ্ছে আমরা নীলগিরি ঘুরে। আমি বের হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বান্দরবান শহরের দিকে। তো শহরের দিকে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা আজকে অলমোস্ট এখন 4টার মতো বেজে গেছে। তো আমাদের 5টা বেজে যাবে। তো আমরা আজকে আবার ব্যাক করবো সারাদিন ঘুরে, মানে একদিনে হচ্ছে পুরো বান্দরবান ঘোরার চেষ্টা করছি। দেখি কী কী দেখা গেছে আমাদের। আর বেশি ট্যুরটায় লং করি নেই, কজ হচ্ছে আমাদের সময় ছিল না। তো এই জন্য আর বেশি লং করি নেই। আমি এই জন্য আস্তে আস্তে নেমে যাচ্ছি হচ্ছে বান্দরবান শহরের দিকে। তো শহরে যাইতে হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট পড়বে, যেটা মানে সবাই হচ্ছে এখানে ছবি তুলে। এটা অনেক ফেমাস একটি আপনার পর্যটক কেন্দ্র বান্দরবনের। তো এখানে আমরা ছবি তুলবো, একটু পরে যাচ্ছি ওদিকেই। আর এখানে আমরা অলমোস্ট 2 ঘন্টার মতো ছিলাম, রেস্ট নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, তারপর ছবি তুলছি, লটস অফ ছবি তুলছি। আর ওরকম সিনেমেটিক ভিডিও করতে পারি নাই, দ্যাটস আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই।
তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আর আমার ক্যামেরা তো ওরকম চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, এই হচ্ছে বিষয়। অ্যান্ড সামনে হচ্ছে সেই পর্যটক কেন্দ্রটা, তো আমি ওখানে যাব অ্যান্ড ভিউ পয়েন্টে দাঁড়াবো, ছবি তুলবো, দেখি কী করা যায়। অ্যান্ড অলমোস্ট আমি চলে আসছি হচ্ছে ভিউ পয়েন্টের সামনে। তো এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেখানে মানুষ সবাই দাঁড়ায়, ছবি তুলে অ্যান্ড ভিডিও করে, দুই পাশ থেকে হাত চায় বাট ধরতে পারে না, এই টাইপের এটা এখানে আপনার ভিউ পয়েন্ট। তো এখানে আমি যাবো, আগে বাইক নিয়ে যাওয়া যেত বাট কিছু বাইকারদের জন্য আজকে বাইক নিয়ে যাওয়া যেতেছে না, এখানে প্রবলেম নিষেধ করে দিছে। ফার্স্ট টাইম যখন স্টার্ট হয়েছে তখন হচ্ছে বাইক নিয়ে যাওয়া যেত, এখন হচ্ছে বাইক নিয়ে যাওয়া যায় না, তো এটাই হচ্ছে প্রবলেম। তো এইখানে একটু ছবি তুলবো, দেন হচ্ছে তারপরে আমরা এখান থেকে চলে যাব। তো এই হচ্ছে বিষয়। Later. এই বান্দরবন থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের দিকে। তো বান্দরবনে আমরা নীলগিরি, নীলাচল, তারপর আরও কয়েকটা জায়গায় ঘুরলাম, চিম্বুক, পর আরও কয়েকটা জায়গায় ঘুরলাম। আসলে সবগুলো জায়গার নাম আসলে আমি বলতে পারতেছি না, কোথাও আমার মনে থাকে না, সমস্যাটা হচ্ছে এই। অ্যান্ড জায়গাগুলো অনেক সুন্দর আসলে। বান্দরবনে আলীকদম বাদে, হ্যাঁ, আর রুমা বাদে মোটামুটি সব কিছুই ঘোরা হয়ে গেছে আমার। ওভারঅল একটা বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমার বাইক নিয়ে। আর আমার সুজুকি GSX-R বা S যেটা বলেন, সো ওইটা হচ্ছে নিয়ে আসলাম। সো এটার পারফরমেন্স খুবই ভালো, খুবই ভালো, মানে অন্যরকম। আসলে পাওয়ার যখন যেখানে লাগার দরকার বা যেখানে আমার দরকার পাওয়ার, সেখানে ও মানে আউটপুট দিতে পারছে আমাকে। সো কোথাও আমাকে হতাশ করে নাই এই বাইকটা। সো মানে আমি একটা ভালো দিক, আমি আর জাস্ট একটু যদি ব্রেকিং সিস্টেমটা একটু ভালো দিত আর টায়ারটা যদি একটু ভালো দিত, তো ওয়ান অফ দ্য বেস্ট বাইক হইতো আমার কাছে, যে সুজুকি GSX-R এই বাইকটি। অ্যান্ড কী কী দেখাচ্ছি আমি নিজেও জানি না, যা আসতেছে সামনে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সো আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। তো চট্টগ্রামে ঢাকা আজকে চলে যাব। তো আমার ঢাকা যেতে অলমোস্ট 11টা থেকে 10টা-11টা বেজে যাবে। ট্রাভেল করার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আজকে আবার আমি বান্দরবান সকালে আসছি, আইসে আমি সারাদিন ঘুরে আবার বান্দরবানে থেকে রাতে ব্যাক করতেছি ঢাকা। তো বুঝতে পারছেন না আমার শরীরে কত কারেন্ট। তো এই কারেন্ট নিয়ে আমি যাইতেছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে এখন। তো এই হচ্ছে বিষয়। সকালে জার্নি করছি 8 ঘন্টা না 7 ঘন্টা বাইক চালায় ইয়াতে আসছি, বান্দরবান আসছি, আইসা সারাদিন ঘুরছি, ঘুইরা নীলগিরি, নীলাচল, তারপর আরও সাইডে কয়েকটা ভিউ পয়েন্ট আসলে এগুলো ঘুরছি। ঘোরার পরে আমি এখন আবার ইলেকট্রিক বাইক চালায়া ঢাকা যেতেছি। তো বুঝতে পারতেছেন আমার শরীরে কত কারেন্ট। তো এগুলো দেখার পরে হচ্ছে আমি এখন চলে যাবো হচ্ছে ঢাকাতে। তো আমার ক্যামেরাতে কোনো চার্জ নাই, দ্যাটস আমি ভিডিও আর করতে পারি নাই, এই জন্য হচ্ছে আমি এক্সট্রিমলি সরি। তো এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো একটা ব্লগে। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।